আপাতত আমরা কোনো সংখ্যা দেখছি না, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আপনারা জানেন যে আগামীকাল ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার স্যারের নির্দেশনার আলোকে ইতিমধ্যে আমরা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনার আলোকে আজ সকাল 6টা থেকে আমাদের যে ডিপ্লয়মেন্ট সেটি সম্পন্ন হয়েছে। তো আমরা আশা করছি যে আসন্ন নির্বাচন, ডাকসুর যে নির্বাচন, সেটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে আমাদের এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম আছে সবার সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আপনাদের প্রস্তুতিটা কিভাবে সাজিয়েছেন? এটা একটা লোকেশন ম্যাপটা কিভাবে আপনারা কার্যকর করবেন যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়? আমাদের এখানে প্রথমত হলো যে চেকপোস্ট কার্যক্রম আছে, আমাদের পেট্রোল আছে, আমাদের যে ভোট কেন্দ্রগুলো সেগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি, আমাদের যে স্ট্রাইকিং ফোর্স আছে আমাদের, এবং আমাদের যে সুইপিং, আমাদের এই নিরাপত্তাকে নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কিন্তু সুইপিংয়েরও ব্যবস্থা আছে, আমরা সেটিও করব। অর্থাৎ আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ডাকসু নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন পরিবেশ উদযাপনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কয়টা গেট করেছেন? প্রকৃতপক্ষে আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম আছে এবং অথরিটি আছে, নির্বাচন কমিশন আছে, ওনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ওনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা চেয়েছেন বা চাচ্ছেন আমরা সেই আলোকে ওনাদের সহযোগিতা করে যাব এবং আমরা সেটি করতেছি এবং আশা করছি যে সবার সম্মিলিত প্রয়াসেই একটি ভালো পরিবেশে, সুন্দর নির্বিঘ্ন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে রাত 8টা থেকে বহিরাগতদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটি নিশ্চিতকল্পে আমরাও কাজ করব প্রক্টোরিয়াল টিমের সাথে। পয়েন্টগুলো ইতিমধ্যে ঠিক করা হয়েছে, 8টি পয়েন্ট, 8টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এটির মাধ্যমে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগত প্রবেশ করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত আমরা কোনো সংখ্যা দেখছি না, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত আছি এবং সেভাবেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।